টাম্মাম কোথায়? টাম্মাম চলে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার গ্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 3rd মে, স্যাটারডে। কালকে দেখিয়েছিলাম মা এসে গেছে। অলরেডি বাপের বাড়ি এলে যেমন হয় ল্যাদ খাই, তো আমি ল্যাদ খাওয়া পাবলিক অ্যাজ ইউজুয়াল। উঠতে লেট হয়ে গেছে একটু, আমার চাঁদও উঠে গেছে। এখন আমরা যাব পুজো দিতে। বাবুর জন্য মায়ের মানসিক আছে, মা দণ্ডি কাটবে। এখন মা করবে, রাতে আমি করব। তো বাবুকে নিয়ে মা করবে, ওই জন্য অল্প সকাল সকাল চলে এসেছে। আর আমার বাবুও রেডি হয়ে গেছে নতুন জামা পরে। ও ভাই হাই বলো। সকালবেলা ঘুম থেকে একটু ভ্যাবলা হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। চলো যাওয়া যাক মন্দিরে, বাকিটা সব দিয়ে দেখাচ্ছি। টাটা। তো ফাইনালি রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। এই যে অর্ক আর বাবাই, মানে চাঁদ। চলো এবার যাওয়া যাক তিনজনে তাড়াতাড়ি করে। অলরেডি বেজে গেছে হচ্ছে 9টা বা 9:45 মতো। তো আর বেশি কথা নয়, রোদে তাকাতেই পাচ্ছি না। তো যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন মানে আজকের দিনে পুজোর ডালা বসে। আর এই যে দেখো অগণিত ভক্ত সকাল থেকে মায়ের কাছে যাচ্ছে, কেউ পুজো দিয়ে ফুটছে। অলরেডি লাইনও শুরু হয়ে গেছে। হ্যাঁ নেবো না, এখন রাতে নেব। এই যে পাশে এখন থেকেই কত ভিড় দেখেছে, সকাল 9:45 বাজে। আসলে এই গরমে আর কেউই রোদে সূর্যের তাপে দাঁড়ায় না, সবাই সকাল সকাল বেশি পুজো দিয়ে যায়। চলো যাওয়া যায়। নো এন্ট্রি করে পুলিশ কাকু বসে রয়েছে, বাট কোনোই কাজে নয়। জোকস অ্যাপার্ট। দেখো খালি শুধু মাথা, শুধু মাথা। এখনই যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। এটা অলরেডি একটা লাইন, সবাই ছাওয়ার দিকে দাঁড়িয়ে আছে। চলো এবার মায়ের মুখটা দেখে আসি। এখানে সব ডন্ডি কেটে ফিরছে, এখানে ডন্ডি কেটে আসছে। আর এই আমাদের রাজরাজেশ্বরী করুণাময়ী মা, আমাদের মা কালী, অপরূপ মহিষী, অপরূপ সুন্দর এক মহিলা। মাকে কি মিষ্টি লাগছে না? আমার মা কি সুন্দর সেজেছে আজকে। এসে গেছি। মা এই দেখো, মা ডন্ডি কাটো করে নম করছে। এখানে রয়েছে মায়ের পাশে বাবু। বাবু মাকে কেমন অবাক হয়ে দেখছে। আর এই যে অর্ক মাকে পুজো করতে এসেছে। আসলে এত ভিড় আজকে দেখানোটা খুব মুশকিল। মায়ের পায়ে দাও, ওটা মায়ের পায়ে দাও। বসে দাও, বসে দাও। ছেলে বসেছে মায়ের কাছে। দেখো মা ছেলেকে নিয়ে যাচ্ছে এখন পুকুরের দিকে। মানে মা চান করবে, বাবুকে জাস্ট একটু জল ছড়া দেবে। এসো এসো এসো, উনি কথা বলবেন না, তুমি এসো। মা নেমেছে। মা দেখি, ও মা জলটা দিয়ে দাও বাবুকে। আর নামবে না, তুই ছুঁড়ে দাও। না পড়েনি। হ্যাঁ পড়েছি। ঠিক আছে, এবার মা ডন্ডি কাটবে। তুই চান করবে না? আমি রাতে চান করি। আমরা আবার দুবার চান করি না। চলো তাহলে বাড়িতে গিয়ে দিয়ে দেবো। ঠান্ডা জল, চলো বাড়িতে চলো দিয়ে দেবো। সাঁতার কাটতে হবে না, মা আর কথা বলবে না, চুপ করো। আর এরপর ভিডিওটা করা যাবে না,
ডন্ডিটা কেটে নিক, তারপরে দেখাচ্ছি। মায়ের আঁচলের সাথে বাবুর জামাটা বাঁধতে হবে, তো চলো। এই এই নাম ও গোত্র নথিভুক্ত। একটা দিয়ে দাও। 50 টাকাটা মা দিয়েছিল এর জন্য, বাবুর জন্য পুজোর জন্য। দক্ষিণা দেওয়া বলে ফোন পে হবে? ওটা 50 টাকা, 108 দিয়ে দিচ্ছিস? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। 54 আছে, নিয়ে যাও ভালো। এই যে বাবুর মানদের বাতাসা আর পুজোর ডালা নিয়ে নিয়েছি। বাবা দিদি এসে গেছে, বাবা একটু তাড়াহুড়োয় আছে, বাবা তো হাঁটতে পারে না, তো মা ওই জন্য বাবুকে নিয়ে এগিয়ে গেছে। চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপর আর কথা বলছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2টো, হ্যাঁ 2টো বাজে। আর আমরা এসে গেছি যদিও আধ ঘন্টা আগে, এসেই চাঁদের খাবার টাইম হয়ে গেছিলো। ওকে ওই যুদ্ধে বসাটা বেশি জরুরি ছিল, তো বসে পড়েছিলাম, ভিডিওটা করা হয়নি। আর আপাতত আমরা এখন আবার চান ফান করে আরেকবার চাঁদার ওকে নিয়ে গেছিলাম। তো বেচারা তো খুবই আনন্দ, বেচারাই বলছি তার কারণ মানে এতটাই আনন্দ হয়েছে যে ও আসতেই চাইছিল না, ওকে টানা হেজরা করে নিয়ে আসতে হয়েছে। ফলের মানে ফল দেয় তো ঠাকুরকে সবাই, সেই ফল নিয়ে নিয়ে ও খুব খেলতে মজা পাচ্ছিল। সবাই খুব আনন্দও করছিল ওকে নিয়ে, কিন্তু জবরদস্তি টাইম হয়ে গেছে বলে নিয়ে আসতে বাধ্য হলাম। যাই হোক, এখন খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। বিকালবেলা ঠাকুরের গয়না পরার টাইমে আরেকবার আমি মন্দিরে যাওয়ার চেষ্টা করব। জানি না ওই টাইমে ভিডিও বানাতে পারবো কি না, বাট যদি পারি তো নিশ্চয়ই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখনের মতো এইটুখানি, চলো আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে।